ঢাকা শহরের ব্যস্ততা আর যানজটের চিরচেনা রূপ বদলে দিতে গত কয়েক বছর ধরে তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছে দ্রুতগতির মেট্রো রেল। তবে পবিত্র রমজান মাস এলে নগরবাসীর দৈনন্দিন রুটিনে আসে বড় পরিবর্তন। সেই পরিবর্তনের ঢেউ এবার লেগেছে সাদা লাল সবুজের এই ট্রেনের চাকায়। অফিসগামী যাত্রী আর রোজাদারদের স্বস্তি দিতে এবং ইফতারের সময়টুকু বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ সাজিয়েছে এক নতুন ছক। নাগরিক যাতায়াতের এই আধুনিক সারথি এবার নিজেকে মানিয়ে নিয়েছে সংযমের মাসের বিশেষ চাহিদার সাথে। পবিত্র রমজান উপলক্ষে মেট্রো রেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ডিএমটিসিএল। পহেলা রমজান থেকে ঈদ উল ফিতরের আগের দিন পর্যন্ত কার্যকর থাকবে এই বিশেষ সূচি। নতুন সূচি অনুযায়ী উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল 6:30 এবং দিনের শেষ ট্রেন যাত্রা করবে রাত 9:30। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী প্রথম ট্রেনটি সকাল 7:15 এবং শেষ ট্রেনটি গন্তব্যে রওনা হবে রাত 10:10। এদিকে অফিস সময়ের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে ট্রেনের বিরতি বা হেডওয়ে। উত্তরা থেকে সকাল 9:54 থেকে দুপুর 2:56 পর্যন্ত ট্রেন পাওয়া যাবে প্রতি 8 মিনিট পরপর। তবে বিকেলে যখন ঘরমুখো মানুষের চাপ বাড়বে তখন অর্থাৎ দুপুর 2:57 থেকে 5:41 পর্যন্ত 5 মিনিট 30 সেকেন্ড থেকে 6 মিনিট অন্তর ট্রেন চলবে। রাত 9টার পরের শেষ ট্রেনগুলোর জন্য যাত্রীদের অপেক্ষা করতে হতে পারে 15 থেকে 20 মিনিট পর্যন্ত। তবে এবারের রমজানে যাত্রীদের জন্য থাকবে বিশেষ কিছু শিথিলতা। রোজাদাররা ইফতারের প্রয়োজনে ট্রেনের ভেতরে কিংবা স্টেশনে বহন করতে পারবেন 250 মিলিলিটারের পানির বোতল। তবে পানীয় জল ছাড়া অন্য কোনো খাবার স্টেশনে বা ট্রেনের ভেতরে গ্রহণ করা যাবে না। কঠোরভাবে মেনে চলতে হবে পরিচ্ছন্নতা বিধি। ব্যবহৃত বোতল নির্দিষ্ট ডাস্টবিন ছাড়া অন্য কোথাও ফেলা নিষিদ্ধ। জানা গেছে শনিবার ও সরকারি ছুটির দিনেও এই নতুন সময়সূচি কার্যকর থাকবে, যা নগরবাসীকে যানজটমুক্ত পরিবেশে ইফতারের আগেই পৌঁছাতে সহায়তা করবে তাদের নির্দিষ্ট গন্তব্যে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।